দীর্ঘ ৯ মাস পর গেল শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এ নিয়ে জানাতে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, প্রথম দিনে সেন্ট মার্টিনে ঘুরতে যাওয়া পর্যটকদের সংখ্যা কেমন দেখছেন, আর কক্সবাজার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে গতকাল গতকাল ৯ মাস পর কক্সবাজার থেকে দুটি জাহাজ যাওয়ার কথা ছিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, অর্থাৎ দীর্ঘ ৯ মাস বন্ধ ছিল সেন্ট মার্টিন পর্যটন স্পটটি। কিন্তু নানা কারণে আসলে এই স্পটটি বন্ধ রাখা হয়েছিল। গতকাল দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও এই জাহাজ দুটি, অর্থাৎ কর্ণফুলী এবং বারকুলিয়া দুটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আমরা আজকে যেখানে আছি কক্সবাজারের টেকনাফের শাহপরী এলাকায়, এই যে জেটিঘাট এলাকায়, এই জেটিঘাট হয়েই আমরা আসলে সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে এখানে আসা। আমরা এখানে আসার পর থেকে আসলে যারা সেন্ট মার্টিন যাবে পিপাসু, তাদের উপস্থিতি আসলে তেমন দেখছি না। ঠিক একইভাবে কক্সবাজারেও সেরকম পর্যটকের উপস্থিতি আমরা দেখতে পাইনি। কারণটি হচ্ছে যারা সেন্ট মার্টিনে যাবেন তারা মূলত দীর্ঘ 7-8 ঘন্টা অতিক্রম করে সেন্ট মার্টিন পৌঁছা হয়, এবং দিনে গিয়ে দিনে ফিরে আসার সরকারের নির্দেশনা রয়েছে। যার কারণে যারা পর্যটকরা রয়েছেন তারা ক্লান্ত হয়ে যান সেন্ট মার্টিন পৌঁছতে পৌঁছতে, এবং সেখান থেকে আবার ফিরে আসতে হবে। যার কারণে আসলে এই নভেম্বর মাসে পর্যটকরা সেখানে তেমন যাচ্ছে এমনকি আমরা আসলে খবর পাইনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি রয়েছে। সেখানে এই 2 মাস আসলে রাত্রি যাপন করার সুযোগ পেলে যারা পিপাসু পর্যটকরা রয়েছে তারা আসলে ঘুরতে যাবেন। আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, সরকারের যে 12টি নির্দেশনা রয়েছে, নির্দেশনা পালনের জন্যই মূলত তারা কঠোরতায় রয়েছে। সেই কঠোরতার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। সেটি টেকনাফ, সেন্ট মার্টিন এবং কক্সবাজার থেকে তারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সেন্ট মার্টিনের সর্বশেষ